এখন আমরা মায়ানমারের ভিতরে ওইদিকে যাই, অর্থাৎ বাংলাদেশের ভিতর দিয়ে যাই, তাহলে আমাদের কি সমস্যা? আমাদের ওই যে মাটির জন্য সমস্যা হয়, মানে এদিকে চর জমে গেছে। হ্যাঁ, অর্থাৎ শুনছিলেন আপনি যে উনি বলছিলেন বাংলাদেশের অংশে চর জমে গেছে, যার কারণে নৌ পরিবহন যেগুলো রয়েছে এগুলো চলাচলে বিঘ্ন হয়। এদিকের গভীরতা একটু বেশি, তাই নাকি? এদিকে গভীরতা বেশি, যার কারণে এখানে বুটটা বাড়ছে না, বুটটা দ্রুত চালাতে পারবে। আর আমাদের সীমান্ত দিলে আপনার জোয়ার প্রভাবিত হবে, প্রায় 20 ফিট 25 ফিট পানি হচ্ছে। আমরা কি এখন ভাটায় যাচ্ছি? হ্যাঁ, এখন আমাদের ভাটার সময় যাচ্ছি। শাহবুদ্দিন থেকে আমাদের 8 ঘন্টার মধ্যে আমরা সেন্ট মার্টিনে পৌঁছে যাচ্ছি। অর্থাৎ এই জায়গাটি আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন এখানকার যে নদীর যে মোহনাটি রয়েছে এখানকার নাব্যতা কমে যাওয়ার কারণে এদিকে নৌ পরিবহনগুলো চলাচল করতে পারে। এখানকার যদি খনন করা হয় সেক্ষেত্রে এদিক দিয়েও পরিবহনগুলো চালাতে পারে। বঙ্গোপসাগরের বুক চিরে স্পিড বোটে সেন্ট মার্টিন যাওয়া এটি আমার আসলে প্রথম। পাহাড়ি অঞ্চলে যারা বসবাস করেন বা ভাঙ্গাচোড়া রাস্তা দিয়ে চলাচল করেন গাড়ি নিয়ে, যে ঝাঁকুনি বা কোমর ব্যথা, এই ফিলটা কিন্তু আমি এখানে নিচ্ছি। বড় বড় ঢেউ আসলে আমাদের পার করে যেতে হচ্ছে। দেখান, একটু ভালোভাবে হয়তো ভিডিও করতে পারছি না। সাগরের ঢেউটা হেলে তুলে আসলে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আপনারা যারা ভীতু শ্রেণীর মানুষ বা ভয় পান, তারা আসলে এই বঙ্গোপসাগর পাড়ি দিয়ে সেন্ট মার্টিন যাওয়ার জন্য দুঃসাহস দেখাবেন না। যদিও বা আমিও ভীতু, আমি ভীতু হলেও কাজের তাগিদে, আমার যে পেশা সাংবাদিকতার তাগিদে আমাকে আজকে অনেকটা ছুটি নিয়েই যেতে হচ্ছে। আমরা গতকাল কথা ছিল যে আমরা কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাব, কিন্তু সেখান থেকে দুটি জাহাজ না ছাড়ার কারণেই আমরা স্পিডবোট যুগেই যাচ্ছি। এখানে সেন্ট মার্টিনের অনেক স্থানীয় বাসিন্দা রয়েছেন, তারাও আমার সঙ্গী এখানে স্পিডবোটে 8 জন নিয়েছে। আসলে বড় বড় ঢেউ দেখতে পাচ্ছেন, একদম সেই ঢেউগুলো উপর দিয়ে আমাদের পাড়ি দিতে হচ্ছে। ঝাঁকুনিটা হয়তো বুঝতে পারছেন, তবে ফিলটা আমার বেশি হচ্ছে ঝাঁকুনিতে। আমি অনেকটা, এখানে যারা আছে অভ্যস্ত তারা অনেকটা শক্ত করে ধরে বসে আছে। যদি দুর্বল শ্রেণীর মানুষ হয় পড়ে যাওয়ার সম্ভাবনাটা আসলে থেকে যায়। তো যাই হোক, আমরা আল্লাহর নাম নিয়ে আসলে যাত্রা করেছি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে শাহপরীর দ্বীপ থেকে। অল্প কিছুক্ষণ পর আমরা হয়তো সেন্ট মার্টিনে পৌঁছে যাব। হয়তো ভিডিওটি ভালোভাবে হচ্ছে না, মূলত পানির ঢেউয়ের কারণে, ঝাঁকুনির কারণে স্পিডবোটটা হেলে দুলে যাচ্ছে, যার কারণে ভিডিওটা একদম স্মুথলি আমি করতে পারছি না। তবে সাগর পাড়ি দিয়ে সাগর পাড়ি দিয়ে সেন্ট মার্টিন যাওয়ার চিত্রটি দেখানোর জন্য মূলত আপনাদের সাথে শেয়ার করা। আসলে এবারে এসে নানা অভিজ্ঞতা হয়েছে সেন্ট মার্টিনে। মানুষের দুর্ভোগ, মানুষের কষ্ট, মানুষের দুর্দশা এসব দেখেছি, পাশাপাশি আবার পরিবেশের উন্নতি এটিও দেখেছি। সব মিলিয়ে সেন্ট মার্টিনের কে নিয়ে যদি এক কথায় বলতে যাই, যদি দ্রুত এখানকার পর্যটন খুলে দেওয়া না হয় মানুষের কষ্ট আরো বাড়বে। আবার পর্যটকের ভার যদি বেশি হয়, অর্থাৎ সরকার যে নির্ধারণ করে দিয়েছে 2000 পর্যটক থাকতে পারবে, যদি পর্যটকের সংখ্যা বাড়ে ওই ক্ষেত্রে এখানকার যে পরিবেশ, যে সেই সৌন্দর্য কতটুকু আসলে রক্ষা পাবে সেটিও প্রশ্ন রয়ে গেছে। যাই হোক, আমরা চাই দেশের একমাত্র এই প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন তার সৌন্দর্য রক্ষা পাক, ধরে রাখুক এখানকার স্থানীয় বাসিন্দারা, যারা যুগ যুগ ধরে
পরিবার পরিজন নিয়ে এবং আদিপুরুষ থেকে এই দ্বীপটিকে আঁকড়ে ধরে রেখেছেন, তারাও তাদের এই দ্বীপটি রক্ষা করুক, আমাদের সবার প্রত্যাশা এটি।